সীমান্তে আবারও ফিরছে বিডিআর। হ্যাঁ, ঠিকই শুনেছেন, দেশের নিরাপত্তায় আসছে বড় পরিবর্তন। আর এই উদ্যোগের কথা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন আবারও বিডিআর? কি পরিবর্তন আসছে আর দেশের নিরাপত্তায় এর প্রভাব কি হবে? আজকের ভিডিওতে জানাবো পুরো বিষয় বিস্তারিতভাবে। চলুন শুরু করা যাক। এক সময় বাংলাদেশের সীমান্তে পাহারায় ছিল বিডিআর, পূর্ণ নাম বাংলাদেশ রাইফেলস। সীমান্তে চোরাচালান, অনুপ্রবেশ ও বিভিন্ন নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এই বাহিনী। 2009 সালে পিলখানার ঘটনার পর বিডিআরের নাম পরিবর্তন করে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ, যা সংক্ষেপে বিজিবি। এরপর থেকে বিজিবির নতুন কাঠামোতে সিদ্ধান্ত নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছে। কিন্তু এখন আলোচনায় বিডিআর নামটি কি আবারও ফিরছে, নাকি নতুন কোনো কাঠামোতে শক্তিশালী রূপে গড়ে তোলা হচ্ছে সীমান্ত বাহিনী? প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য অনুযায়ী সীমান্তে নিরাপত্তা জোরদার, আধুনিক প্রযুক্তির সংযোজন এবং বাহিনীর সক্ষমতা বাড়াতে নেওয়া হচ্ছে নতুন উদ্যোগ। বিডিআর নামের সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস ও আবেগ। আবার কেউ কেউ বলছে, নাম নয়, দরকার শক্তিশালী ও আধুনিক সীমান্ত সুরক্ষা। বর্তমান সীমান্তে বিভিন্ন চ্যালেঞ্জ, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য, এসব ঠেকাতে আধুনিক নজরদারি, ড্রোন প্রযুক্তি এবং দ্রুত প্রতিক্রিয়া ইউনিটের কথা শোনা যাচ্ছে। যদি সত্যি নতুন কাঠামোয় বিডিআরকে ক্ষমতাশালী করা হয়, তাহলে সীমান্তে বড় পরিবর্তন দেখা যেতে পারে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। কেউ বলছে পুরনো গৌরব ফিরুক, আবার কেউ বলছে সংস্কার চাই, নতুন নাম বদল নয়। রাজনৈতিক মহলেও চলছে বিশ্লেষণ। এই সিদ্ধান্ত কি শুধুই প্রশাসনিক, নাকি এর পেছনে রয়েছে বড় কৌশল? প্রিয় দর্শক, আপনি কি মনে করেন, আবারও কি বিডিআরকে ফেরানো উচিত? আপনি আপনার মন্তব্য জানাবেন কমেন্ট বক্সে। এছাড়া দেশের সকল খবর সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।